সম্মানিত উপস্থিতি, আমাদের পরিচিতি 2025 অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এবং নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব তানজিনা খান স্যারকে, পরিচালক, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পরিচিতি 2025 আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অধ্যক্ষ মণ্ডলী, সম্মানিত শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী এবং আমার প্রাণপ্রিয় আদরের ছেলেমেয়েরা, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রত্যেকটি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই যে আমরা সবাই সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছি, একত্রিত হতে পেরেছি, যে তোমরা তোমাদের জীবনের লক্ষ্য স্থির করো। বহুমুখী কোনো কাজের চেয়ে একমুখী কাজের আউটপুট সবসময় ভালো আসে। তো তোমরা তোমাদের লক্ষ্য যদি স্থির করে মনোযোগী হও নিজের পড়ালেখায়, তাহলে ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করতে পারবে। যেই পেশায় আসো না কেন, সেই পেশায় নিজেকে যদি দক্ষ এবং সেরা করে গড়ে তুলতে পারো, কর্মক্ষেত্রেও ইনশাল্লাহ কোথাও পিছে তাকাতে হবে না। আর বর্তমানে তোমরা সবাই জানো তোমাদের একটা ডায়াগনস্টিক সেন্টারও রয়েছে। সেইখানে বিভিন্ন ডিপার্টমেন্টে টেকনোলজিস্ট দরকার হচ্ছে। তোমরা হয়তো ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছো যে তোমাদের কর্মক্ষেত্র কত সুযোগ রয়েছে। আর ডায়াগনস্টিক সেন্টার থাকার সুবাদে আমরা অনুভব করতে পারছি যে কতটা ঘাটতি রয়েছে টেকনোলজিস্টের। এটা তো আমি টেকনোলজিস্টদের কথা বললাম, যে তোমাদের লেখাপড়া শেষ করে একটা সার্টিফিকেট হাতে পাওয়ার সাথে সাথেই যদি তুমি নিজেকে দক্ষ করে তৈরি করতে পারো, তাহলে কর্মক্ষেত্রের অভাব হবে না ইনশাল্লাহ। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে বাংলাদেশ বিএমডিসি থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, যেই সার্টিফিকেটকে সে সামনে রেখে প্র্যাকটিস করতে পারে। তো একজন শিক্ষার্থী লেখাপড়া শেষ করে তার নিজ গ্রামে ফিরে যাবে এবং সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করবে, এটা যদি তার লক্ষ্য হয়, তাহলে তার হতাশ হওয়ার কোনোই কারণ নাই। তো যাই হোক, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে হতাশ হওয়ার কিছু নেই। নিজের কর্মসংস্থানের সুযোগ নিজেকেই করে নিতে হবে। সুযোগ আসবে, সেটা নিজেকে গ্রহণ করতে হবে। তোমরা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠানে এসেছো, তোমাদেরকে শুধু একটা কথা বলবো, তোমরা সবসময় নিজ নিজ ধর্মের প্রতি খুবই যত্নবান হবে। কারণ তোমরা যেহেতু সেবার সাথে থাকো, মানুষের অসুখ বিসুখে পাশে থাকো, নিজেকে পবিত্র রাখবে, নিজেকে সুস্থ সবল রাখবে, নিজেকে প্রাণবন্ত রাখবে, তাহলেই মানুষকে সেবা দিতে তোমাদের কষ্ট হবে না, বা তুমি তোমার পরিচ্ছন্ন মন নিয়ে, পরিচ্ছন্ন মনোভাব নিয়ে একটা মানুষের পাশে দাঁড়াতে পারবে। আমি বলবো যে ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট শুধু শিক্ষার ব্যবস্থাই করে দেয় নাই, তোমাদের মানসিক বিকাশ এবং মনুষ্যত্ব গড়ে তোলার জন্য বিভিন্ন রকম পদক্ষেপও নেয়। যেমন তোমাদের বিভিন্ন রকমের শিক্ষা সফর, বিভিন্ন রকমের খেলাধুলা, বিভিন্ন রকমের ভ্রমণ, বনভোজন, বিভিন্ন রকমের অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে। এগুলো একটা মানুষকে লেখাপড়ার পাশাপাশি মানুষের সাথে মানুষের সৌহার্দ্যপূর্ণ আচরণ, সহমর্মিতা, সহযোগিতা, এগুলো গড়ে তোলার জন্য, এগুলোর মনোভাব গড়ে তোলার জন্য বিশেষ ভূমিকা রাখে। সেই জন্যই ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট সবসময় লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এছাড়া বিভিন্ন রকমের জাতীয় দিবস, বাংলাদেশের বিভিন্ন রকম সংস্কৃতি, যেমন বসন্ত বরণ, বৈশাখ, তারপরে পৌষ পিঠা উৎসব, বিভিন্ন রকম অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে।
সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তিনি যেন তোমাদের জীবনের লক্ষ্য পৌঁছানোর মতো তৌফিক তোমাদের দান করেন এবং তোমাদের কাছ থেকে এবং যারা সামনে বসে আছেন শিক্ষক শিক্ষিকা আপনাদের কাছ থেকে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের জন্য দোয়া চেয়ে নিচ্ছি যেন আমরাও সুস্থ থেকে স্বাভাবিক থেকে আপনাদের পাশে থেকে প্রতিষ্ঠানটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।